রহিম, তুমি এই কারাগারকে শুয়ে পড়ো। ভাই দারোয়ান, দয়া করে আমাকে মুক্ত করে দাও। না, বাদশার হুকুম, তোমাকে এখন 5 মণ পাথর চাপা দেওয়া হবে। এই সুযোগে আমি একটু ঘুমিয়ে নেই। আহারে দা রুন বিহিদিরে ও বিধি এই শিলপা পালে রে ধারুন বিধি বিধি আরে দা রুন বিধি রে ও বিধি এই শিলপা পালে রে দারুন বিধি বিধি রে বন্ধু, বন্ধু, কে? দিদি, তুমি এসেছো? চুপ করো, কথা বলো না। তুমি, আমি তোমার দিদি নই, আমি তাজেল। তাজেল, চুপ, আমার সাথে এখন চলো। আস্তে চলে এসো, চলে এসো, এসো। এ কি? কোথায় গেল আমার বন্দি? বন্দিকে কে মুক্ত করে নিল? হায় হায়, আজ থেকে আমার চাকরি খতম। তোর জন্য প্রস্তুত হও। ঠিক আছে, তাই হোক। তাজেল, হারিয়ে যাও
আমার বাপজিকে কোথায় লুকিয়ে রেখেছিস বল, আমার বাপজিকে ফিরিয়ে দে। না, দেব না। এ দেবে না, তবে তার অস্ত্র। ওরে জঙ্গলি, এবার তোকে খোদা, এখন আমি কোন পথে যাই? আমি যে পথ হারিয়ে ফেলেছি খোদা। কে? রহিম? হ্যাঁ স্যার। তোমাকে না সাইদ বাদশা বন্দি করে রেখেছে? তোমাকে কে মুক্ত করে দিল? স্যার, সাহিদ বাদশার মেয়ে তাজেল আমাকে মুক্ত করে দিয়েছে। আশ্চর্য! পিতা 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 বন্দি করে, পিতাই করেছে বন্দি, মেয়ে দিয়েছে মুক্তি। শোনো রহিম, তোমাকে যে উপদেশ দিয়েছি তাতে তুমি কৃতকার্য হতে পারো নাই। না স্যার, আমি পারিনি। এখন আমার সঙ্গে আমার বাড়ি চলো, তোমাকে আমি এমন সাজে সাজিয়ে দিব যাতে তোমার দিদি তোমাকে চিনতে না পারে। চলো রহিম। আমার বন্ধু বিনো দিয়ারি বিনো দিয়া আমি আর কত কাল রাখবো জগৎ অঞ্চলে বা ধিয়ারি প্রাণ বিনো দিয়া আমার বন্ধু বিনো দিয়ারি প্রাণ বিনো দিয়া সারা দিনের উপবাসী গো ও সখী, খেতে দেওয়া মারে গো শোনো সখী, সখী গো। তোমার সখী যে তাই আছে গো ও ঠাকুর, সে তাই যাও না চলে গো শোনো ঠাকুর, ঠাকুর গো। তুমি আমার মনের তরি গো ও সখী, আমি তোমার
আমার শ্বশুর মিরাজ পুরে গো ও ঠাকুর তোমায় রাখবি গুলাম গো শোনো ঠাকুর ঠাকুর গো। চুপ করো ঠাকুর, মুখ সামলিয়ে কথা বলো, নইলে তোমাকে আমি জারু মেরে তাড়াবো। ঠাকুরকে যতই তাড়িয়ে দিচ্ছি আমার মন জানি কেমন করছি। ঠাকুর কি চলে গেল নাকি? না, এখনো যায়নি। আচ্ছা ঠাকুর, তোমার নাম কি? রামের রামের বাহামে থাকি আমি গো ও সখী রহিম আমার নাম গো শুনো সখী সখী গো। চুপ করো ঠাকুর, তুমি কার নাম বলছো? তোমাকে আমি ঝাড়ু মারবো। ওরে বাবা রে, কি দেমাক মেয়েটি। আচ্ছা ঠাকুর, তুমি কি গণনা করতে পারো? পারবো না কেন? গণনা করাই তো ঠাকুরদের কাজ। তাহলে গণনা করে দেখো তো আমার স্বামী এখন কোথায় আছে। তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হচ্ছে রহিম বাদশাহ। যে রহিমকে সাইদ বাসার কারাগারে বন্দি করে রেখেছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? আমরা ঠাকুর মানুষ কিনা তাই আগে থেকেই জেনে থাকি। আচ্ছা দেখো তো আমার স্বামী এখন কেমন আছে। তবে দেখি তোমার হাতখানা। সরে যাও ঠাকুর। হ্যাঁ, আমি আমার স্বামীকে ছাড়া কাউকে আমার হাত দেখাবো না। তুমি এখন চলে যাও। কি দেখাবে না? তাহলে জোর করে আমি তোমার হাত ছেড়ে দেখবো। দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও। হাত ছাড়ো, হাত ছাড়ো ঠাকুর গো ও ঠাকুর, হাত ছেড়ে দাও আমার গো শোনো ঠাকুর ঠাকুর গো। কি স্বামী, এতদিন তুমি কোথায় ছিলে স্বামী? নিরাজপুরের একাপর বাদশা, উনি আমার কি হয়? স্বামী, উনি যে তোমার আপন পিতা। আমি কত জায়গায় তোদেরকে খুঁজে হয়রান হয়েছি। হ্যাঁ আব্বা গো, আমি আমার স্বামীকে খুঁজে পেয়েছি। আমাদের ভালোবাসা পূর্ণ হয়েছে। এখন আমরা আমাদের শ্বশুর বাড়ি মিরাজপুরে যেতে চাই। হ্যাঁ মা, চল, আমি তোদেরকে নিরাজপুরে পৌঁছে দিয়েছি। তাই চলো আব্বা, তাই চলো। মাইক্রোফোনগুলো কালেক্ট করো।